শরীফ উসমান হাদি আমার কলিজার টুকরা। আয় আল্লাহ, আজকে সে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে পড়ে আছে। আল্লাহ তোমার কুদরতের মাধ্যমে তারে শেফায়ে কামেলা নসিব করে দাও। আল্লাহ, এই বাংলাদেশের জাতির প্রয়োজনে তুমি আল্লাহ তাকে দীর্ঘ ন্যাক হায়াত দান করে দাও। আল্লাহ তুমি দীর্ঘ ন্যাক হায়াত দান করে দাও। আমার এই বাংলাদেশটাকে আল্লাহ তুমি একটা ইসলামের সুশীতল ছায়া হিসাবে কবুল করো। আল্লাহ, এই বাংলাদেশটারে তুমি হেফাজত করো। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। উসমান হাদি আমার কলিজার টুকরা হাদি, উচ্চকিত কণ্ঠতার, বাতিলের বিরুদ্ধে বজ্র কঠিন। আজকে তাকেও শেষ করে দেওয়ার জন্য পরিকল্পনা করা হয়েছে, ঠিক কিনা বলো? আজকে হাসপাতালে আবার সেই হাদি পড়ে আছে। আজকে সেই হাদি আজকে এখন জানি না কি অবস্থা। আমরা সবাই মিলে বাংলাদেশের মানুষ দোয়া করতেছেন, চোখের পানি ফেলে কাঁদতেছেন। আল্লাহ যেন তার দীর্ঘ হায়াত দিয়ে দেন। এই যুবকের খুব বেশি প্রয়োজন। এই রকম যুবক থাকলে আমার মানচিত্র কেউ খাবলে ছিড়বে না, ঠিক কিনা কও? তখন আল্লাহর নবী কয়, তো জান্নাত যাইতে চাইলে তোমরা 6টা জিনিস। কয়টা? মাশাআল্লাহ, এবারের কোয়াটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। কয়টা? তোমরা আমার কাছে 6টা জিনিস জামানত রাখবা। জামানত কি? কি মনির? কি জামানত? কয় তোমরা 6টা জিনিস আমার কাছে জামানত রাখবা, আমি তোমাদের জান্নাতটা আমানত রেখে দেব। কয়টা না? কি রাখবো? জামানত কারে কই বুঝে? জামানত হইল ব্যাংকে যে আমরা লোন তুলতাম যাই, তো ব্যাংকের তারা আপনি যে লোন নিবেন কেমনে নিবেন? জামানত রাখুন লাগবে। জামানত কি? জমিনের দলিল, তারপরে গিয়া যার এখানে অ্যাকাউন্ট আছে এইরকম লোকের স্বাক্ষর লাগবো, আবার জমিনের দলিল দেওয়ান লাগবো, না হইলে বাড়ির কাওলা দিয়া লাউন লাগবো। তো এইটার উপরে ভিত্তি করে আপনার লোন দিব। আপনি আবার যখন লোন ফেরত দিবেন তখন কাওলা আপনার আবার ফেরত দিয়া দিব। এটারে কয় জামানত। আমরা দেশ ওই যে মানুষে অনেকে বিপদ হলে টেহান তো যায়, এটারে কয় বন্ধক। ওই যে স্বর্ণ টর্ণ রাখিয়া এরপরে আপনার টেহা আনে, এটা আবার এখন সুদের কারবার আছে। নাউজুবিল্লাহ কোনটা কেন? তো হেইডি না, নবীজি বলছে আমার কাছে 6টা জিনিস তোমরা যেহেতু জান্নাত যাইতা চাও দেখিয়া কইতে আছি আর কি, না চাইলে কইলাম না। হইলে তোমরা যেহেতু জান্নাত যাইতা চাও, আমার কাছে তোমরা 6টা জিনিস রাখবা। কয়টা? আমি তোমরা জান্নাতটা চাইয়া রাখাম। কিয়ামতের ময়দানে তোমরা যখন উঠবা আমার একটু ভাই ইয়া রাসূলুল্লাহ, আমি যে 6টা জিনিস রাখছিলাম এটার বিনিময়ে আমারে জান্নাত দেন। তা আমার তো তোমরা জান্নাত বুঝা নিবা, আমি তোমরা জান্নাত দিয়া দেব। তোমরা জান্নাত গিয়া ঢুইকা মাথার তলে বালিশ দিয়ে আরাম করে হইতা থাকবা, কেউ ডাক দেউন না নাই। সুবহানাল্লাহ কইতেন না? কয়টা না? মুসলমান সাহাবায়ে কেরাম কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে বলেছেন 6টা জিনিস জামানত, ইনশাআল্লাহ আমরা 6টা জিনিস আপনার কাছে জামানত রাখব, আপনি আমাদের জান্নাত আমানত রেখে দিয়ে। আজকে এই মাধবপুরের জমিন থেকে আমার আদরের মনির হোসেন মাগরিবের পরে আপনাদেরকে টেনে টেনে হাজির করে দিয়েছেন। আমি মুশতাক ফয়েজি, ইচ্ছে করলেই আমার আসার সুযোগ হয়ে ওঠে না। আমার তো মন চায় বার আমি আসি আমার আপন মানুষগুলোর কাছে। আজকে আমার মাহফিল হলো নোয়াগাঁও, ওইখানে যাওয়ার আগে মনে করলাম এই সুযোগটা একটু কাজে লাগাইয়া সবার সাথে যেন দেখা হয়ে যায়। আমি আপনারা জিগাইলাম না জান্নাত তো যাইবেন নি, আপনারা দ্বারা আমারই জিগাইছেন না, আমিও যাইতাম চাই। আমরা দুনিয়াতে বাচ্চা কাচ্চা কারা চিল্লা ফাল্লা করে এটা ইয়া করো, থামাও, এহাদ্রারে দইরা ইয়া করো, তখন বাহির ইস্যুজ হয়ে যাবো। হ্যাঁ আমিন বলেন, জোরে বলেন। কয়টা জিনিস? আমি মুশতাক ফয়েজি, আমিও জান্নাতে যেতে চাই, আপনারাও জান্নাতে যেতে চান।
নবীর কথা অনুযায়ী 6টা জিনিস আমাদের জামানত রাখা লাগবে। একটু আমরা বুঝলাম। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা কি 6টা জিনিস নবীর কাছে জামানত রাখতে রাজি আছে? বাবা তুমি মোবাইলটা বন্ধ করো, তোমারে বলছি কিন্তু বেয়াদবি করবা না। এক কথা দুইবার বলা আমি পছন্দ করি না। হ্যাঁ না কইছি, থাক, হ্যাঁ কইছি। আমিন বলো। আমরা কি সবাই 6টা জিনিস রাখতে রাজি আছে? এখন কি কইতাম 6টা জিনিসের কথা কইতা? কি কি জামানত রাহন লাগবে এটা কি কই লইতা? 1 নম্বরে তোমরা তোমাদের নামাজকে আমার কাছে জামানত রাখো। সুবহানাল্লাহ কয় না? অর্থাৎ তোমরা 5 ওয়াক্ত নামাজ তোমরা জামাতে আদায় করবা প্রতিদিন। আল্লাহ নামাজ ফরজ করছে কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজ তোমরা সঠিকভাবে আদায় করবা। ঈমান আনার পরে 1 নাম্বার আমল হইল নামাজ। ঈমান আছে না নাই তার প্রমাণ হইল নামাজ যদি থাকে ঈমান আছে, নামাজ নাই তো ঈমান নাই। আল্লাহর নবী কয় মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় ওই মানুষটার সাথে সাথে কাফের হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। সবাই শুধু আমার দিকে চাইয়া থাকেন। হ্যাঁ মোবাইল টোবাইল তো সারা জীবন টিপলেনে কলাবুড়ার সিফাত বাস যারো আন্দাইরো ফুলের গড়াত আর কত টিপবে। মোবাইলের নাম্বার বেড়ায় ক্ষয় করে লাইছে হতে আন্তাজ কইরা টিপে। তা ফকটে ঢুকো। হ্যাঁ তোমার তো কইতেছি ফকটে ঢুকো। হ্যাঁ আমিন বলো। কয়টা জিনিস না? হ্যাঁ মাশাআল্লাহ করে মুখস্থ করে লাগবে। জান্নাত আমরা যাওন লাগবে রোদের মধ্যে। আজ যে রোদ উঠছে শীতকালে রইতো তো, দুপুর বেলায় তো রইতে বারণ গেছে না, শীতকালে রইতো। আর জাহান্নামের মধ্যে আমরা থাকতাম পারাম যদি যেটা পারতাম না তো কইয়া লাভ কি জানো? উক্কা বিড়ি খাইতে লইয়া উক্কা পড়ছে আবার ওমগু কইয়া চিল্লান দিয়া লাইছে। আর সেই জায়গার মধ্যে জাহান্নামের আগুন তাহলে কি যেমন তেমন কথা মনে করছেন? এটা পারতাম না, ফারামো আমরা ফারা তো জান্নাত তো যাও না লাগবো। তো সকলবেলা জান্নাত তো যাও না যখন লাগবো 6টা জিনিস ফিতাইয়া বিতাই আল্লাহর কাছে রাখিয়া নবীজির কাছে রাখিয়া আমরা কোন ইচ্ছা জান্নাত যে জ্ঞান ইনশাআল্লাহ। আমিন কর জোরে কন আরো জোরে। ও মুসলমান 1 নম্বরে নামাজ। এখন নামাজ কারে কয় তুমি চিনছনি? আল্লাহ কয় আকিমুস সালাহ। এই মানুষ তোমরা নামাজ কায়েম করো। আমরা সাহাবারা নামাজ খেতে এড়িয়ে তো বুঝি না। আবার আল্লাহ কয় যদি নামাজ কায়েম করো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যদি নামাজ তুমি কায়েম করো নিশ্চয়ই নামাজ তোমাকে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। বলেন সুবহানাল্লাহ। ঈমান আনার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা কয় কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা, সূরার নাম সূরা বাকারা। 286টা আয়াত, 40টা রুকু। আল্লাহ শুরুতেই কয় আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা যার ভিতরে কোনো সন্দেহ নাই, এটা হলো সকল মানুষ ও মুত্তাকিদের জন্য, ভয় পাওয়া মানুষের জন্য কোরআন হইল হেদায়েত। এখন ভয় পাওয়া মানুষ কারে কয়? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। কয় ভয় পাওয়া মানুষ হইল তারা 1 নম্বরে যারা অদৃশ্য জিনিসের উপরে ঈমান এনেছে, 2 নম্বরে যারা নামাজ কায়েম করেছে। বলো সুবহানাল্লাহ। তাহলে ঈমান আনার পরে প্রথম কাজের নাম হইল কি? মাশাআল্লাহ সচেতন শ্রোতা সবাই এমনি কইয়েন। ঈমান আনার পরে 1 নাম্বার কাজ কি? কি কাজ? আপনি যে ঈমান আনছেন এটা বুঝুন কেমনে? আপনার নামাজ আছে তাইলে বুঝতে হবে আপনার ঈমান আছে। এই জন্য নবীর জমানায় যারা মুনাফেক তারা যেন ধরা না পড়ে এর লেগে আজানের আগে আগে তারা মসজিদে গিয়ে বইয়া থাকতো। কারণ কেড়ায় মুমিন কেড়ায় মুনাফেক চিননের জন্য ছিল নামাজ।
তো যারা মুনাফেক তারা নি ধরা ফিরে গিয়া এই ডরে আগে আগে গিয়ে মসজিদে বইয়া থাকতো যে আমরা যে মুনাফেক না এটা প্রমাণ করণের লেগিয়া নবীজিও জানতো তারা যে মুনাফেক না প্রমাণ করার জন্য যদি আগে আগে গিয়ে মসজিদে বইয়া থাকুন লাগে তাইলে আমরা যারা মুমিন তাইলে আমরা মসজিদে আগে আগে গিয়ে বসে থাকার দরকার আছে নাকি নাই? আমরা পারি না, আমরা পারি না। কিয়ামতের একটা অন্যতম লক্ষণ হইল শুক্রবারে জুমার দিনে যত মানুষ হবে ফজরের সময় যখন দেখবেন এত মানুষ নাই, এটা একটা কিয়ামতের লক্ষণ। আসলে দেখেন এই গত পরশুদিন, আজ কি বার? রবিবার, শনিবার গতকালকে গেছে, আগের দিন জমাবার। এই যে শুক্রবারে মসজিদে জমার দিনে যত লোক হয় ফজরের টাইমে কি এত লোক হয়? আমার কথা কেন হয়? তাইলে এটা একটা কিয়ামতের লক্ষণ। কারণ জুমার নামাজ পড়া যেমন ফরজ, ফজরের নামাজ পড়াও তেমন ফরজ, ঠিক কিনা? দেখছে কিয়ামতের সব লক্ষণ আমরার ভিতরে দেখা দিয়া লাইছে। তাইলে ইউমিনুনা বিল গায়ব, মুত্তাকি যারা ভয় পাওয়া মানুষ যারা, তাদের এক নম্বরে লক্ষণ হইল তারা আল্লাহরে দেখছে না কিন্তু আল্লাহরে বিশ্বাস কইরা লাইছে গায়েব। আল্লাহরে কি আমরা কেউ দেখছি? আমার কথা কয় না দেখছি? আমরা আল্লাহরে দেখছি না, আমরা আল্লাহরে বিশ্বাস করি। শুধু বিশ্বাস করি না, আল্লাহর ইবাদত করি। শুধু ইবাদত করি না, আমরা আল্লাহরে জানাই দিছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, মাওলা রাব্বে কারীম আমরা তোমারই ইবাদত করি আবার তোমার কাছেই সাহায্য চাই, ঠিক কিনা? আমরা সাহায্য চাই কার কাছে? মাজারও গিয়া, ফিরের ফাও গিয়া? আমরা তো সেই কারবার আছে নাকি না? মাজারও গিয়া সেজদা দেয়, ফিরের ফাও গিয়া সেজদা দেয়, ফিরের ফাও সুমায়, বুড়া আঙ্গুল সুয়, গোসলের পানি খায়। আসেনি রে খারাস? ও আপনারা তো আমার ঘরের মানুষ। হ্যাঁ, একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায় চেয়ারম্যান সাহেব? হ্যাঁ, এমন কোনো জায়গার নাম কি সবজি মাইকে কম যাবে? হ্যাঁ, একটা মানুষ গোসল করাইলে সিফা সাফা কোনা কানসি কত জায়গা বাইয়া ফানি যায়। সবটি জায়গার নাম আমি কোনো মাইকে কইতামও পারতাম না, এত জায়গা বাইয়া ফানি যায়। সেই ফানিয়ার পরে বোতলও বইরা মুড়িদরা বাইত নিয়া খায়। খাড়াস কারে কয়? এই খাড়াস কি আর গাছ ধরে? কন্যাউজুবিল্লাহ। ও মুসলমান, গভীর মনোযোগ মন দিয়ে শুনো। এবার আমরা চাইব কার কাছে? আমরা তো 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে সুন্দর করে বলে দেই ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা ইবাদত করি শুধু তোমার আর সাহায্য চাই তোমার কাছে। ভাই, আল্লাহর কাছে সাহায্য চাইলে পাওয়া যায় নাকি যায় না? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে ও বান্দা তুই আমার কাছে চা, চাইতে দেরি রে আমি আল্লাহ দিতে দেরি করি না। সুবহানাল্লাহ কইতেন না? ওমা, এই জায়গা সুবহানাল্লাহ কোনটা আপনি আগে বুঝছেন না, হইয়া পড়বেন সুবহানাল্লাহর জায়গা হইলে বলেন সুবহানাল্লাহ। চাইলে দেয়নিও? কম দেয় না বেশি দেয়? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুন লিমা ইউরিদ, আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। তাইলে আমরা এই আল্লাহর কাছে চাইতে কোনো অসুবিধা আছে? দুনিয়ার মানুষের কাছে চাও, একবার দিলে 3 বার ধমক খাও, ঠিক কিনা? একবার চাইছো মনটা বালা আছে, এত টেহাও আছে দিছে, পরের বার চাইছো বেড়ার মন খারাপ হইয়া গেছে, আমি কি টেহার বেশি রে,
তুই আমারে কি টেহার মেশিন পাইছ, চাপ দিলে কি টেহা বার হয়? দিন নাই রাত নাই, সবসময় তুমি আমার কাছে আইয়া বইয়া থাহ। ভাই, দুনিয়ার মানুষ একবারের বেশি দুইবার চাইলে এত খুশি হয় না, কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ রে, আমার আল্লাহর কাছে যদি না চাও আল্লাহ রাগ হয়ে যায়। তুমি চাইতে ভুলে যাও, আল্লাহ দিতে ভুল করেন না। তুমি যখন চাও না, ওই মাঝরাত যখন পার হয়ে যায়, পাখিগুলো যখন আপন নিরে ঘুমিয়ে পড়ে, গরুগুলো যখন গোয়াল ঘরে ঘুমায়, রাওয়ারিশ কুকুরগুলো যখন নিরাপদ আশ্রয়ে, ছোট্ট শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, কেউ জাগনা নাই, আমার আল্লাহ মাধবপুরের আকাশের উপরে চলে আসে, একেবারে নিকটবর্তী আকাশ যেইটা আমরা দেখতে পাই, ওইখানে আইসা ডাক দাও, ও মাধবপুরের মানুষ, তোমাদের কারো কি কোনো অভাব নাই? থাকলে আমারে কও, আমি তোমার অভাব দূর করে দেব। সুবহানাল্লাহ। তোমাদের কারো কি কোনো অসুখ নাই? আমাকে বলো, আমি তোমাদের অসুখ ভালো করে দেব। তোমাদের কারো কি কোনো চাহিদা নাই? আমাকে বলো, আমি পূরণ করে দেব। দুনিয়ার মানুষ না চাইলে রাগ হয়, আর আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা না চাইলে রাগ হয়ে যায়। এই আল্লাহ তাবারক ওয়া তাআলা আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কান, আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, পুরুষোচিত কণ্ঠে মাধবপুরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। ও আল্লাহকে ডেকে বলে দাও, মাওলা ও রব্বে করিম, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। সুবহানাল্লাহ কয় না? তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কান, আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে জানিয়ে দেই, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মওজুদা লা মকসুদা,
জুড়ে জুড়ে লা ইলাহা আর জুড়ে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তাইলে আমি বলছিলাম আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? দিল্লির মসনদে আসীন আছেন বাদশাহ শাহজাহান, সম্রাট শাহজাহান। কি নাম? সম্রাট। সবাই কথা কইতেন না? সম্রাট ছোট রাজা না বড় রাজা? সাংঘাতিক বড় রাজা। এই ভারতীয় উপমহাদেশের এক সম্রাট, নাম তার শাহজাহান। ওই জমানায় একজন ভিক্ষুক রাস্তা দিয়ে হাঁটে আর কয়, ভাই ভিক্ষা দিয়েন, একটা পাই, একটা পাই, একটা পাই। তখন একটা পাইয়ের দাম ছিল অনেক আগের কথা। কয় ভাই একটা পাই, একটা পাই, এমন করে ভিক্ষা করে। তা একবার আর দেখা খুব মায়া লাগছে, আহারে, তা এক ফাই করে ভিক্ষা করে। 100 জনে দিলে না 1 টাকা হবে, ঠিক কিনা? এক ফাই কইরা 100 জনে দিলে না 1 টাকা। তো বেড়াই চিন্তা করলো, আরে তে এক ফাই কইরা ভিক্ষা কইরা সারাদিনে ফাইব কয়টা? আর আমরা দেশে তো অধিকাংশ সময় ভিক্ষা করতে আইলে মাফ করেন, আসেনি এই কারবার? না, এটা ভালো লক্ষণ না। কোনোদিন বলবেন না, একেবারে কোনোদিন না। আপনার কাছে যা আছে আপনি যেমনে পারেন, 5টা ফাই হইলেও দিয়েন, 10টা ফাই হইলেও 1 টাকা হইলেও দিয়েন। আপনার কিচ্ছু নাই, ঘরও চাল নাই, দেওয়ার মতো টেহা নাই। এখন ভিক্ষুক আইয়া আপনার দরজার দাঁড়াইছে, কি দিবেন? তখন আপনি যদি কিচ্ছু দিতে না পারেন, আপনি আবার বলবেন যে আমার ঘরে তো কিচ্ছু নাই, তোমারই দিতে পারলাম না। নাও তুমি একটু বসো, গিয়া সুন্দর করে গ্লাসটারে সাবান দিয়ে ধুইয়া দুপুরবেলা 1 গ্লাস পানি দিছেন, তাও আপনি ফিরাইলেন না। আপনি আদর করিয়া কাছের গ্লাসটা সুন্দর করে ঝকঝক ঝকঝক করিয়া পরিষ্কার করিয়া আপনি 1 গ্লাস পানি দিছেন। মানুষে অনেক সময় দেখবেন ভীষণ পিপাসার ভিতরে আপনি যদি পরিষ্কার একটা গ্লাস দিয়ে পানি দেন, মনটা কেব গ্লাসটা বেড়ে সাবাইয়া খাইয়া লাগে, কেন এত সুন্দর দিছেন বলে কিচ্ছু তো নাই গরো, তুমি মনে কিছু কষ্ট নিও না, নাও এটা তোমার আমি সুবহানাল্লাহ কইতেন না? কষ্ট হইতেছে আপনাদের? আরে কত মজার মজার কথা। কষ্ট হইতেছে কত, তো বাইরে জেগেইতেছে বেশি। কইলেতা আমিন কন, জোরে কন। তাফসীর ইবনে কাসির, তাফসীর ইবনে কাসির, তাফসীরটার নাম হইল ইবনে কাসির, লিখেছেন হাফেজ ইবনে কাসির দামেশকি রহমাতুল্লাহ আলাই। ওনার তাফসীরের ভিতরে এই হাদিসটা এনেছেন। আল্লাহর নবী একদিন বসে আছেন মরুভূমির মাঝে। এমন সময় একজন সাহাবা নবীর দরবারে এসে হাজির। আয়েশা কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো আপনারে সালাম। নবী কয় ওয়ালাইকুম আসসালাম। তো ইয়া রাসূলুল্লাহ, গতকালকে মনে করছিলাম আসবো, আসতে পারি নাই। আপনি তো আমার রুহানি পিতা। নবীজি হইল মুমিন মুসলমানের রুহানি পিতা। ও নবী, আপনি তো আমার পিতা, আমার মেয়ে আপনার নাতিন, শুনে খুশি হবেন। আয় ছেলে, আয় আয়, এদিকে না এদিকে না, এই জাহানটা উঠে গেছে, এখন হ্যাঁ বসো। তাই মনে করছো অন্য হুজুর, তাহলে হুজুর চিনছা না, শিখা দিয়া বইয়া থাকবে না, উঠে এটা উডুন্ডা মাহফিল মনে করছো? কানে মাসিলে এর না, সিফা দিয়া বইয়া থাক,
মাত্র ওয়াজটা শুরু করছি না, তুই উঠতে যাই গিয়া দোকানটা খুললা সারছি না, কয় বাহি দেন সিফা দিয়া মার হাবা বলো না, আওয়াজ কম হয়। মার হাবা জোরে বলো মুসলমান। গভীর মনোযোগ। আল্লাহর নবীর কয় নবী গো আপনি তো আমাদের রুহানি আব্বা, আমার কন্যা আপনার নাতিন, ভালো একটা জামাই পাই আপনার নাতিন রে বিয়া দিয়া লাইছি, আপনি কি কোনো উপহার দিবেন না? আপনি কি কোনো গিফট দেবেন না? আপনার নাতিনের বিয়েতে আপনি কি কোনো উপহার দিবেন না? সাহাবাদের সাথে নবীর কি সম্পর্ক রে? বাহেফুতের কি মজার সম্পর্ক। কয় নাতিনের বিয়া দিছি, আপনি কি কিচ্ছু দিতেন না? আর বাংলাদেশ হন যদি ওই ফিরসাবের মুড়িদের মাইয়ার বিয়া হয়, ফিরসাবে আশায় আশায় থাহে লুঙ্গি দু একটা ফায় আমি, ঠিক কিনা কা না? মহব্বত আপনার সারা জীবন আপনার মুড়িদে মহব্বত করছে, আপনার নাতিন আপনার মুড়িদে আপনারে বাবা রাহে, তাইলে মুড়িদে যদি আপনার বাফের জায়গাত রাহে, তো মাইয়াটা তো মুড়িদের মাইয়াটা আপনার নাতিন, তা আপনার নাতিনের বিয়ে হয়েছে আপনি কইতেন পারেন না, ও আমার নাতিনের বিয়ে হইলে কইলাম আমি কানের জিনিসটি দেন, না হইলে আমি কইলাম গলার মালাটা দেন, না হইলে হাতের দুইটা বালা দেন, ওকে ফাড়ি না একটা শাড়ি হইলেও দেন, তুমি গরিব মানুষ সব দিবা কেমনে, আমিও তোমার লোকে শরিক থাম। এই কথাটা কই না, বাংলাদেশও ফিরসাবের বড় অভাব, ঠিক কিনা কয়? তারা নবীর সুন্নত ছেড়ে দিয়েছে। সাহাবা কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আপনার নাতিনের বিয়েতে কোনো উপহার দিবেন না? নবী পকেটে হাত দিলেন, পকেট খালি, লজ্জা পেয়ে গেলেন, চেহারাটা লাল হয়ে গেল, চোখের ভিতরে পানি চলে আসলো। আহারে আমি কেমন গরিব নবী রে, আমার কাছে উপহার চাই, আমি এটাও দিতে পারলাম না। নবী ছিলেন লজ্জাশীলা কুমারী নারীর চাইতে আরো বেশি লজ্জার মানুষ, সাংঘাতিক লজ্জা পেয়েছেন নবী, আমি কিচ্ছু দিতে পারলাম না। এবার নবীজি ডাক দেয়া কয় শোনো শোনো শোনো, তোমার গরিব নবী কিচ্ছু দিতে পারে নাই, আগামীকাল সকালবেলা আইসো, আসার সময় ছোট্ট একটা শিশি নিয়ে আইসো, একটা কাঠি নিয়ে আইসো, আমি যদি দরজা বন্ধ করে ঘুমাই তোমারে অনুমতি দিয়ে রাখলাম, দরজার ভেতরে শিকল ধরে নাড়া দেবা, এটা তোমার আমার গোপন সংকেত, কেউরে আমি এই কথা বলি নাই, তোমারে বলে রাখলাম তুমি নাড়া দেবা। পরের দিন সাহাবা ছোট্ট শিশি চিকন কাঠি আর দৌড়াইয়া নবীর দরজায় এসে দাঁড়ালেন, দেখেন দরজা ভেতর থেকে বন্ধ, আস্তে করে শিকল ধরে নাড়া দিলেন। নবী দরজা খুলে কয় আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমাকে স্বাগত। সাহাবা ভিতরে ঢুকে গেলেন, আল্লাহর নবী বললেন শিশি আনছো নাকি? কয় জি ইয়া রাসূলুল্লাহ শিশি আনছি। কাঠি আনছো নাকি? কয় জি ইয়া রাসূলুল্লাহ কাঠিও এনেছি। নবী বললেন সামনে বসো। সাহাবা বসলেন, নবীর পাঞ্জাবির হাতটা উঠাইতে শুরু করলেন, উঠাইতে উঠাইতে কনই পর্যন্ত উঠাইলেন, আবার এই হাতের পাঞ্জাবি উপরের দিকে উঠাইতে উঠাইতে কনুই পর্যন্ত উঠাইলেন। এবার নবী কচলাইতে শুরু করলেন, ডান হাত বাম হাত, কচলাইতে কচলাইতে হাত লাল হয়ে গেল, পশমের গোড়ায় গোড়ায় ঘাম জমে গেল। আল্লাহর নবী বললেন তাড়াতাড়ি করো, আমার কনুর কাছে না শিশিটা ধরো। নবী হাতটা বাঁকা করলেন, ওই যে জমা ঘামগুলো পশমের গোড়ায় ফোটা ফোটা বাইয়া 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 কনুর কাছে দিয়া পড়তেছে টপ টপ ফোটা ফোটা হয়ে। এবার শিশি ধরে রাখছে, শিশির ভিতরে ফোটা ফোটা ঘাম পরে অর্ধেক হয়ে গেছে। এবার নবী বললেন এই হাতে ধরো, তাড়াতাড়ি আবার এই হাতে ধরছে, ঘাম পরে পরে শিশি ভরে গেল। নবী মুখটা বন্ধ করে কাঠিটা হাতে দিয়া নবীজি সাহাবারে ডাক দিয়া কয় গরিব নবী তোমার কিচ্ছু দিতে পারলাম না, এইটাই তোমার বিয়েতে আমি নবীর পক্ষ থেকে উপহার। এইটাই তোমার উপহার। চতুর্দিক সুগন্ধে ভরে গেল।
সাহাবা খুব করে ধরে দিলেন দৌড়, বাড়ির দিকে রওনা করলেন। দৌড়তে 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 মরুভূমির মাঝ দিয়ে তিনি বাড়ির দিকে আগাইতেছেন। বাড়ির আঙ্গিনায় মেয়েটা দাঁড়িয়ে আছে। নবীজি বলেছেন আজকে উপহার দেবে। আব্বা উপহার আনার জন্য গেছে, কি জানি দেয় আমার নবীজি। মেয়েটা আশায় বসে আছে। হঠাৎ করে মেয়েটা তাকাই দেখে মরুভূমির মাঝ দিয়ে আব্বা দৌড়ায়, কিন্তু বাবার হাত খালি। মেয়েটার মনটা খারাপ হয়ে গেছে, ছোট্ট মানুষ। নবী বইলা কি কিচ্ছু দিল না। মেয়েটা দিছে দৌড়, দৌড়াইয়া মরুভূমির মাঝে গিয়া ধরছে। গিয়া কয় আব্বা, ও আব্বা, হাত তো খালি। নবী কি কিচ্ছু দেয় নাই। সাহাবা ডাক দেয়া কয়, ও বে আমার, তোর কপাল বড় ভালো। সুবহানাল্লাহ। তোর কপাল বড় ভালো, তোর অনেক দামি উপহার দিছে গো, যে উপহারের জন্য সবাই পাগল। সবচেয়ে দামি উপহার তোরে দিছে। আব্বা কি দিছে? হাত তো খালি। এবার সাহাবা ওই লুঙ্গির খুঁট থেকে ওই আতরের শিশিরা, ঘামের শিশিরা বের করলেন। চতুর্দিক সুগন্ধে ভরে গেল। কয় আব্বা এটা কি? কয় নবীজি নিজের পসিনা মুবারক, নিজের ঘাম তিনি নিজের হাতে কচলাইয়া তোর জন্য বিয়ের উপহার হিসেবে দিয়েছেন। মেয়েটা খপ করে ধরলেন, কপালে লাগাইলেন, চুমু খাইলেন, বুকে মুখে লাগাইলেন। এবার মেয়েটা কয় আব্বা, আমার নবী যদি পৃথিবীর অর্ধেকটা আমারে লেখা দিত, আমি এত খুশি হইতাম না। নবীর পসিনা মুবারক পেয়ে আমি যত খুশি হয়েছি। এক ফোঁটা ঘাম বের করে গায়ের ভিতরে লাগালেন। সুগন্ধ চতুর্দিকে ছড়িয়ে পড়ল। আতর শেষ হয়ে যায় নাকি? কাপড় দিয়া পেঁচাইয়া সন্দুকের তলার ভিতরে লুকাইয়া রাইখা দিলেন। ঈদ যখন আসতো, বিয়ে যখন হতো, তখন তিনি এই শিশিরা আবার বের করতেন। ওই শিশিটা বের করে তিনি গায়ের ভিতরে, মেয়েটা একটা ফোঁটা আতর নিয়া গায়ের ভিতরে মেখে দিতেন। আর গোটা মদিনায় এই সুবাসটা ছড়িয়ে পড়তো। বলো সুবহানাল্লাহ। ঈদ যখন আসতো, বিয়ে যখন হতো, এক ফোঁটা ঘাম, সুবহানাল্লাহ কয় না, ওই শিশি থেকে মেয়েটা বের করে হাতের ভিতরে, তালুর ভিতরে নিয়া এমন করে মেখে তিনি নাকে, মুখে, চোখে লাগাই দিতেন। ওই গন্ধটা আর ঘরের ভিতরে থাকতো না, পুরা মদিনায় আকাশে বাতাসে ছড়িয়ে যেত। সবাই দৌড়ানো শুরু করতো, আরে আরে আরে, এত দামি পারফিউম কে ব্যবহার করে মদিনায়? এত দামি পারফিউম, এত দামি আতর কে পাইল, কে ব্যবহার করে? সবাই মিলে দৌড়ে দৌড়ে ওই আতরের সুগন্ধ লক্ষ্য করে চলে আসতো বাড়ির দিকে। সবাই এসে যখন বাড়ির চতুর্পাশ দিয়া দাঁড়াইতো, গরিব মানুষটারে জিজ্ঞেস করতো, ভাই, ও ভাই, এত দামি আতর পাইলেন কই? লোকটা কয়, এটা আমার না, আমার মেয়ের। কয়, তোমার মেয়ে এত দামি আতর পাইল কই? কয়, আমার মেয়ের বিয়েতে দেওয়া নবীর উপহার। সবাই মিলে বাড়িটার নাম দিয়ে দিল। এই বাড়ির নাম আজকে থেকে সুগন্ধি বাড়ি। বলো সুবহানাল্লাহ। বলেন নাই যে ওখানে মসজিদগুলোতে একটু দেরিতে নামাজ? আমাদের পাশে যে মসজিদগুলো আছে ওখানে বলা আছে যে নামাজ হবে 7:30টায়। এটা আমার মনে আছে ইনশাআল্লাহ। আমি ওইটাকে লক্ষ্য করি। আমাদের এখানে জামাতও হবে ইনশাআল্লাহ। এত বড় জামাত তো আপনি পাবেন না। ওটা এই ছেলে, এই তারে বসাও তো, এদিকে আসো। এতে যেহানতে গেছিল, হ্যাঁ আনেন, হ্যাঁ আয়ুক আছে, হ্যাঁ মার্শাল্লাহ, লক্ষ্মী সোনা ছেলে, হ্যাঁ মার্শাল, জায়গাটা আবার থিতাই রাখছে। হ্যাঁ, আপনারা যারা দাঁড়াই রয়েছে বইয়ালান, অনেকে আছে কনের লেগে বইতে পারে না, বইয়ালান। হ্যাঁ আয়েন, আসেন, আগে আসেন। এটা লক্ষ্মী সোনার ছেলে তো, হ্যাঁ এটা আমার আদরের ফোলাফাইন রে। আয়ো বিত্রাই ফটো, আইয়া বউ, হ্যাঁ আসো সবাই বসো। আপনারা দেখতে পাচ্ছেন
ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী থেকে মনোনীত বুড়িচং ব্রাহ্মণপাড়া থেকে যিনি সামনের আসন্ন সংসদ নির্বাচন, যেটা 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে, সেই সংসদ নির্বাচনে যিনি প্রার্থী হবেন জামাত থেকে, আপনাদের সকলের প্রিয় মানুষ, আমাদের কাছের মানুষ, ডক্টর অ্যাডভোকেট মোবারক হোসেন সাহেব, তিনি আমাদের মাঝে হাজির হয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আমি কথা শেষ করে দেব, উনি আপনাদেরকে সালাম দেবেন, আপনাদের কাছে দোয়া নেবেন। তারপরে আসার নামাজের পরে মাহফিল কিন্তু চলবে, মনে করেন না মাহফিল শেষ। মাহফিলটা যেন চলে, মাহফিলটা যেন মাইদিটা থাইমা না যায়, এই জন্য আমার এই আদরের মনিরে আবার তাবারুকের ব্যবস্থা করছে। আর আমার কইতাম না করছে, জানাই রাখলাম আর কি আপনারা। তা আমরা শুরু করি আবার। হ্যাঁ, আমিন খান, জোরে খান, আরও জোরে। সব আইসা পড়ছে। আর্জেন্টিনার তো লোক আইসে, ওই যে হ্যাঁ আর্জেন্টিনা, আর্জেন্টিনা, ব্রাজিলটা আইসা না কেউ। তাদের একটা ইন্টারন্যাশনাল মাহফিল বানাইলে তারা মাধবপুরের, তারা যে একবার না গাইছত্রী, এগুল দিয়া সাইপ্রাস, এগুল দিয়া আর্জেন্টিনা। মনির কইরা গেলা তুমি, মার হাবা কানারে। এই যে ফলাফেন্ডির এমনি কইতাছি, বই তো সমস্যা কি তাইতান্ডি? হ্যাঁ, এতবার কলে বসো, এই তোমার সাল্লাহ আগে আইছে, তোরা আগে আই বিয়ে না, বই বিয়ে না ইয়া। আমিন বলো, জোরে বলো। তাহলে যেই কথাটা কইতাম ইসলাম, কেউ যদি কিচ্ছু চায় তার কি খালিয়াতে ফেরত দন যাব? ওই যে নবীজি ফেরত দিছে খালিয়াতে, আজ্জা ফারছে না, পরের দিন দিছে, পরের দিন টিহাত হইসা ফারছে না, নিজের পসিদা মুবারক যেটা মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ, সুবহানাল্লাহ কয় না? এইটা নবীজি উপহার দিছে তার উম্মত সাহাবার মেয়ের বিয়েতে। আপনি সাতটিখানি কথা মনে করছেন? কি নবী এটা? আর আমরা তারা ফির সাহেবের ইয়া মুরিদের মাইয়ার বিয়ে হইব, ফির সাহেবে আশায় আশায় রয়েছে। মুরিদের মাইয়ার যখন বিয়ে হইব, লুঙ্গি তো একটা ফায় আমি, এতে কোনো সন্দেহ নাই। এবার আরো আশায় আশায় বইয়া রয়েছে, সিরা লুঙ্গি কিনবে না, কই হ্যাঁ যে একটা আইবু হুদুদি ডাবল কিনা লাভ কি কেন? হ্যাঁ না আব্বা না, এটা নবীর সুন্নত তরিকা না। সুন্নত তরিকা হইল সারাটা জীবন আপনার মুরিদে আপনারে ভালোবাসছে, মহব্বত করছে, গাছের লাউডা খাওয়াইছে, গরুর কলজারা, মাছের মাথাড়া। এখন এই গরিব মুরিদ আপনার অসুস্থ হয়ে পড়ে গেছে, আপনি ধনী পীর সাহেব, আপনার দায়িত্ব হইল মুরিদের চিকিৎসার ব্যবস্থা করা, ঠিক কিনা? আপনার দায়িত্ব মুরিদের ছোট্ট বাচ্চাটা, আপনি যখন আইয়া এই বেড়ায় মুরিদ হইছে, এই বেড়ার ঘর বাচ্চা হইছে, এই বাচ্চা বড় হইয়া এখন বিয়ার উপযুক্ত হইছে, আপনারে দেখলে দাদা দাদা করে, আপন দাদা পাইছে না, আপনারে মনে করে আপন দাদা। সুতরাং আপনি খালি ফাওনের আশা কইরেন না, আপনারে যদি দাদা রাখে, নাতিনের বিয়াত আপনারও দায়িত্ব আছে, ঠিক কিনা? আপনি যা পারেন তা দেন, একটা শাড়ি দেন, না হইলে একটা জামাইরে একটা লুঙ্গি কিনা দেন, না হইলে একটা পাঞ্জাবি কিনা দেন, নাতিন জামাইরে এইটা দিয়ে উঠে না, তো খালি ফাইতেন। আমরা তারা এইটা শিখছে, এইটা শিখছে না, ঠিক কিনা ক? খালি এইটা শিখছে, এইটা ফিক্সড হয়ে গেছে, যেন যায় এমনি ফাইত তারাই, যদি কাটায় জানি এমনি ঘুরাই দিছি, এটা আবার ঘুরা যায় গা, না দান। খালি আইসিল দুনিয়াত খাইতো, দাদা খাইতে কয় টাকা লাগে বাড়া? তোমার ফ্যাট বইরা খাওয়াইলে লাডি দিয়া ফিডন যাইব, তুমি রসগোল্লার ফাইল চাইয়া কানতা পারবা, খাইতে পারতা, ঠিক কিনা কও? এত নাদান কে রে? এত নাদান কেন? বাংলাদেশের অধিকাংশ ফিরসাব দেখবেন কিচ্ছু করে না, না চাকরি করে, না গৃহস্থী করে, না হইলে অটু চালা। ফিরসাব অটু চালাইলে কি ফিরসাব অন যাইতো না? আমার কথা না, অন যাইব রে। তো তোমার যখন সামর্থ্য আছে অটু চালাও, তুমি নিজের খানা নিজে ব্যবস্থা করো। এই বাইত কয়দিন, এই বাইত শেষ হয়ে আসলে এই বাইত, এই বাইত শেষ হয়ে আসলে এই বাইত, কিতা কারবার, কিতা কারবার কি? তুমি হয় গৃহস্থী করো, না হইলে অটো চালাও, তাহলে রিক্সা চালাও, না হইলে চাকরি করো, না হইলে ইমামতি করো, একটা না একটা কিচ্ছু কইরা খাও। তোমার মতো একটা সুস্থ মানুষ, আমি মুস্তাক ফয়েজি, মাটি কাটলেও তো ডেইলি 500 টাকা কামাই করতাম ফারাম, ঠিক কিনা ক? তাইলে এমনি বইয়া বইয়া খাও নিতে কখনো? কই নবীজি তো সারা জীবনে 63 বছরের হায়াতে জিন্দিগিতে বইয়া বইয়া খাইছে, একটা প্রমাণও তো নাই। তুমি কহেন তাল গাছ উচাইছ, তুমি তাল গাছ হইছ,
বইয়া বইয়া খায়, মুড়ি দিয়ে দেয়, রিক্সাওয়ালায় টেহা দেয়, হগিন্নি বেডি টেহা দেয়, হেই টেহা আমরা ফিসাবরা বইয়া বইয়া খায়, নাদান কারে, ঠিক কিনা কও? এত নাদান কেড়ে আমরারও দোষ আছে, আমরারও দোষ আছে, কেড়ে এত খাওয়ান কেড়ে, হ্যাঁ? নিজের বাবা ফের খবর নাই, ফিসাবরে নিয়ে এসে রক্কারে খাওয়াইয়া সাফা দিয়া লাই খানার তলে, হেগুল দিয়া মা বাপের জুদা করে দিয়া রাখছে, খবর নাই। দাঁড়া, মায়ের ফায়ের নিচে হইলো তোমার জান্নাত, ফিসাবের ফায়ের নিচে তোমার জান্নাত না, ঠিক কিনা? ফিসাবরে ততক্ষণ মানবা যতক্ষণ ফিসাব কোরআন সুন্নাহর ভিতরে আছে, কোরআন সুন্নাহ নাই, এই ফিসাবের গোষ্ঠী মারি, ঠিক কিনা কও? ফিসাবের আমার দরকার নাই, তুমি আসমানের উপরে দিয়ে উড়ে যাও, পানির উপর দিয়ে হাইটা যাও, এটা আমার দেখার বিষয় না। আমাকে দেখতে হবে কোরআনের বিধান, নবীর সুন্নাহ তোমার ভিতরে আছে কিনা, ঠিক কিনা কও? নবীর বিধান নাই, কোরআনের বিধান নাই, নবীর সুন্নাহ নাই, তো এই ফিসাবের আমার দরকার নেই। বাংলাদেশও এই সর্বনাশ করছি আমরা, নামাজ নাই, রোজা নাই, আবাদত নাই, বন্দিগি নাই, খাড়াসের লগে লগে দিয়ে আটন জানা খাড়াসের গন্ধে হ্যাগলে ফিসাব কইরা নিয়ে সেরা খাওয়াইয়া, তো এবার দেখছে ভালো হইতো, খারাপ কি? খারাপ কি? নামাজ লাগে না, রোজা লাগে না, আবাদত লাগে না, বন্দিগি লাগে না, হালাল নাই, হারাম নাই, মন মতো ফ্যাট বইরা খাইতে ফাইতে আছে, তো হেবার নামাজ পড়তে কি করবো? মেহনত লাগে তো নামাজ পড়তে। এই জন্য আমাদের দেশে না, যখন যে চাইবো, যেহেন তো কথা আইছিল, মনে আসেনি কথা? জীবনে হগিন্নি বেডিরে কইবেন না মাফ করো, জীবনে কেউ যদি হাত পাতে বলবেন না জীবনে মাফ করো, যা পারেন আপনি কম হইলে কম দিবেন, কিন্তু খালি হাতে আব্বা ফিরাইয়েন না, এটা অনুরোধ, এটা শুনবা। কোনোদিন খালি হাতে ফিরাইবেন না, মাফ করো কোনোদিন বলবেন না। অমুসলমান, যেখান থেকে কথা শুরু করেছিলাম, কয়টা জিনিস জামানত? সচেতন শ্রোতা, 6টা জিনিস জামানত রাখো। নবীজি কয় আমি তোমার জান্নাত আমানত রেখে দেব। 1 নম্বরে হইল নামাজ। আল্লাহ কয় আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তুমি নামাজ কায়েম করো, নামাজ তোমাকে মন্দ কাজ, খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। ভাই, আজকে বেনামাজির জন্য কোনো ওয়াজ নাই। আমরা যারা নামাজ পড়ি তাদের লাগিয়া জওয়াজ করতে আসি। আমরা যে নামাজ পড়ি, আমরা নামাজ হয় না, আমরা নামাজ হয় না। নামাজ যেমনি পড়ি আমরা, এই নামাজ কোনো হয় না। নামাজের জন্য পূর্ব শর্ত হইল শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে জায়গা পাক। এই 3টা সহ আরও 4টা, এটি হইল আহকাম 7 ফরজ, আরকান 6 ফরজ। আহকাম আরকান মিল্লা হইল 13 ফরজ। কয় ফরজ? নামাজের বাইরে ভিতরে মিলাইয়া ফরজ আছে 13টা। কয়টা? আমার কথা না, কয়টা? আচ্ছা, এই 13টাতে যদি একটা সুইটটা যে নামাজ হইব নি? আরে কথা কন না গেলে, যদি হইব বলে হইব তো কইবেন বেড়াইতার মতো সিনা বাবাইয়া। এরপরে হয় আপনার কথা তো আমরা যাই, নইলে আপনি আপনার কথা তাইবেন, কথা তো দূরে চলো স্যার, এ কথা ঠিক নি রে? আহকাম আরকান মিল্লা কয় ফরজ? এটা কোনো শৈলজোর আমি ফিরসা বুজুরে কইছি দেখা 13টা হয়েছে, 14টা যদি আপনি জানা থাকে কইবেন। বিলে হুজুর আপনি 13টা কোন করতে, আমরা এগুলো দিয়ে 14টা, আপনি দিকন 13টা। তা আমিও হয়তো ভুলে 13টা কইয়া লেছি, 14টা দেখে বাবার ওষুধ দেখি। ওই এক বেটারে জিজ্ঞেসে যে হুজুর কয় ফরজ? কয় মনে করছেন জানি না। তো কয় জানলে কর না। কয় 17টা। হুজুর ফরজ কয়টা? আমার কথা কয় না, কয়টা? হ্যাঁ, বেটারে যখন জিজ্ঞেসে হুজুর কয় ফরজ, হাতে কইছে 17 ফরজ। কয় কনসেন কয়টা? এই যে কোয়া শুরু করছে গেছে 19টা। তা হ্যাঁ বেড়া কই কি তো আপনি কইলেন 17টা, কইয়া লেলেন 19টা। কয় আরও পারি, ডরে কই না। বড় বড় আর এমনি উদাম করে সিহন যেগুলো ফাত করে কটা খিসন যেত তারে। নাউজুবিল্লাহ কয় না রে? তাইলে আহকাম আরকান কয় ফরজ? আমার কথা কয় না, কথা কয় না। তাইলে শরীর পাক, 1 নম্বর শর্ত হইল শরীরটা পাক হওয়ান লাগবো। শরীর পাক হওয়ার জন্য 2টা পদ্ধতি আছে। একটা হইল অজু, আর একটা হইল গোসল। অজুর হইল আবার 4 ফরজ। মুখমণ্ডল, এই দেখেন খেয়াল করেন,
এই যে সবটা মুখমণ্ডল সবটা একটা পশম পরিমাণ জায়গা যদি শুকনা থাকে তাহলে 1 নাম্বার ফরজ আদায় হবে না। অজুর 4 ফরজের ভিতরে একটা হইল চুলের গোড়া থেকে থোতার নিচ পর্যন্ত, কানের লতিতে এই কানের লতি পর্যন্ত কলম দিয়া কাম লাগলে ঘুরাইয়া দাগ দিয়া লইবেন। এর ভিতরে দিয়া যদি একটা পশম পরিমাণ জায়গা শুকনা থাকে আপনার অজু হবে না। এই রকম ফরজ আছে কয়টা? আরে অজুর ভিতরে ফরজ কয়টা? তাহলে একটা না গেল। 2 নাম্বার কনুই সহ, কনুই পর্যন্ত না সহ? বা কথা না, কনুই পর্যন্ত না সহ? সহ সহ পর্যন্ত না। যেমন আমি ওখান যে এই কুটটা গাও দিছি, এ টানতে 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 এই গিরাড়া পার হয় না, মোটা জায়গায় গাঁট খাই গেছে গা। কারণ আমি সাইরো ফেল চাইয়া শীতের ভিতরে রে, সাইরো ফেল চাইয়া যখন দেখছি কেউ নাই, মনে করছে কোনো মতো করলাম, তাই করছে কি গিরার জায়গাটাত মোটা জায়গাটাত নিয়ে আরে উমর সানি রে, এই মোটা জায়গাটাত আইনার ভিতরে নিতে পারে না। তো বেড়াইতের মতো সাইডো ফাইল চাইয়া কেউ দেখছে না, দেখে উজু করে সেটা টান দিয়ে তাড়াতাড়ি না ওই বনি রে। তাইলে কনুই সহ। আব্বা শীতের ভিতরে টাইট সোয়েটার ভাই আপনি কোনো মতে গিরাটা ফান না কইরা অজু করলে অজু হইতো না। এবার মাথার 4 ভাগের 1 ভাগ, 4 ভাগ করবেন কেমনে? নাক বরাবর এমনি আঙ্গুলটা তুললা কান্দের কাছে গ্যারের দিয়া নামাইবেন, তৈল হইলো অর্ধেক। এই কানের লতির তেমনি গুড়ান দিয়ে এখনও তুলবেন, তৈল হইলো 4 ভাগের 1 ভাগ। এই 4 ভাগের 1 ভাগ যদি মাসেহ না হয় তাইলে ফরজ আদায় হবে না। 4 নাম্বার টাকনু পর্যন্ত না সহ, পাওয়ার টাকনু সহ ধৌত করা। এই 4টা হইল অজুর ফরজ। আচ্ছা, আবার আপনার অজু গোসল লাগবো, আপনার গোসল ফরজ হইয়া রইছে। অহন আপনি গোসল না করলে তো ফাঁক হইতেন পারতেন না। নামাজের জন্য বাইরে ফরজ আছে না কয়টা? বাইরে কয়টা? আরে আহাকাম কয়টা? 7টা। আর কান হইল 6টা। এটা মুখস্থ করাইলা। আহাকাম কয় ফরজ? আর কান কয় ফরজ? 6 ফরজ। এই 6-এর সাথে মিললে হইল 13টা। এর ভিতরে 1 নাম্বারে হলো শরীর পাক। শরীর পাকের নর্মাল নাফাক হইলে অজু করলে সারব। অ্যাবনর্মাল নাফাক, আপনার শরীরটা বেশি নাফাক, যেটার লাগে গোসলের কাম লাগে। বায়ু আপনি যদি গোসল করতেন চান, এই কি শুরু করছেন? এটা কিতা? এটা আপনার অর্থ দিয়ে দেন আপনি। আরে এটা কিতা সারতে দেন। আপনার জন্য ওই যে শরীর পাক করার জন্য নর্মাল নাফাক হইলে লাগবো অজু, আর অ্যাবনর্মাল নাফাক যেটা লেগে গোসল ফরজ হয়। গোসলের ফরজ কয়টা? কথা কয় না কয়টা? আরে আপনি বেশি কইবেন আর আপনি হুজুর না, আপনি কিরকম থতমত করে কোন মনে যেন হয় না না ওই একটা বা। এই গোসলের ফরজ কয়টা রে? গড়গড়ার সাথে কুলি করা, একবারে গলার মাঝামাঝি পানি পৌঁছাই দিতে হবে। নাকের ভিতরে ওখানে যেহানো পানি গেলে ফোড়ান দিয়ে উঠে, জইল্লা উঠে, সেই পর্যন্ত পানি দিতে হইব। এই যারা শৈলটা ফুটাটা শৈল, একটা পশম পরিমাণ জায়গা শুকনা থাকা যাবে না। ও আমার বইনারা, বাদুপুরের আমার আম্মারা, তারার উপরেও গোসল ফরজ হয় রে। নতুন বিয়া হইছে, স্বামী স্ত্রী মেলামেশা হইছে, এখন আমার বইনের উপরে গোসল ফরজ। এবিডিরে সুন্দর করে পার্লারতে সাজাই আনতে গেছে। পার্লারের মহিলারা মিল্লা এবিডির এই নৌকের ভিতরে নেইল ফালিশ দিছে। এই নেইল ফালিশ লইয়া যদি কেউ গোসল করে তার ফরজ গোসল হবে না, ঠিক কিনা? তাহলে নেইল ফালিশ তুলন লাগবো। নেইল ফালিশ তুলন যায় 2 ভাবে। একটা হলো ব্লেড দিয়া ফসাইয়া তুলবেন, আর একটা কই নেল পালিশ রিমুভার, একটা কেমিক্যাল বারুইছে। এটা যদি কুদুর লাগাই দেন তাইলে এটা কুদুর লাগাই দিলে লগে লগে বড়বড়াই উঠা যাইব গা। ফলাফাইনে কয় তাইলে এটা বুড়ার সময় কামো লাগান যাইব রে। জাল বুড়ার সময় ফাপ্পার কষের বদলি নেল পালিশ রিমুভার দিয়া লাগতে নাউজুবিল্লাহ কোন না কেন? কথা যখন মনে পড়ছে কথাটা কি কইলে তা আমরা দেশ আসেনি কারবা। আব্বা আমি যদি হন সুলতান চেয়ারম্যান, আপনার আব্বার নাম কি? সিরাজুল ইসলাম। আমি যদি হন এই সুলতান চেয়ারম্যানকে কই, চেয়ারম্যান সাহেব আপনি বেশি সুবিধার মানুষ নাও, আর ভালো হইবেন করতে, আপনার বাপ কি ভালো মানুষ,
আচ্ছা এই কথাটা বলে আপনার কলজার গিয়া লাগতো না? এবার হুজুর আপনার আমি এত মহব্বত করি, আপনার দরবারও যাই, আপনার আমি এত মহব্বত করি, আমি পীর সাহেব হিসাবে মানি, আপনি আমারে কন কন যা মনে ধরে তা কন, আপনি মরা বাপের লইয়া কথা কন, এরা কলজাত দিয়া লাগে। তা আমি কথা বললে আপনার কলজাত লাগে, এবারও তো আমার বাপ লইয়া কথা হলে আমারও তো কলজাত লাগে, এটা স্বাভাবিক। যে অক্ষরে ব্যাক কল, যে বেহতার, যে সুর, যে ডাহাত, যে বদমাস, তেও তার বাপের লইয়া কেউ গালি দেও, এটা কেউ পছন্দ করে না, ঠিক কিনা কম? বন্ধ করো মোবাইল। কেউ কোনো এটা পছন্দ করে না যে আমার বাপের লইয়া কেউ গালি দেব। আব্বা কথা তো সত্য, মরা বাপের লইয়া গালি দিলে কেউ পছন্দ করে না। আপনারে আমি বাপ তুল্লা গালি দিলে আপনারও তো কষ্ট লাগে। তা আপনি যখন ফইলা ভোট দিতেন গেছে, ফইলা তো ভোট দিতেন গেছেন ঠিকই, আব্দুল করিম ভোট দিতে গেছে, বাপের নাম আলমগীর হোসেন, এজেন্টরা জিজ্ঞেসে কি নাম, আব্দুল করিম, বাপের নাম আলমগীর হোসেন, দেখছে যে মিলছে, ছবিও বনছে, টিক মার্ক দিছে, ভোট দিয়ে আইয়া পড়ছে। এরপরে তো ফাপ্পর কোষ দিয়া ঘষিয়া পরে জাল ভোট দিতে গেছে, জাল ভোট দিতে গেছে কার, আনোয়ার হোসেনের। বাপের নাম কি, বাপের নাম হলো মুখলেসুর রহমান। পরে যখন কাগজ দিয়ে গেছে কি নাম, আনোয়ার হোসেন, বাপের নাম মুখলেসুর রহমান। তার বাপের নাম কি মুখলেসুর রহমান? আমার কথা কেন, তার বাপের নাম কি তা আলমগীর। তে কইছে কি তা, তাহলে তার বাপেরে লইয়া গালি দিলে তারে তো কলজাত লাগে, আর তে যে নিজের বাপ নিজে বদলাই লইল, এটা কিতা করো, কি কথা কিতা কি স্যার? আচ্ছা তার বাহের নাম যাতে বদলাই লইলো, তোর বাহের লইয়া গালি দিলে তোরে তো কলজাত লাগে, তুই যে নিজের বাপ নিজে বদলাইলি। এখন আমরা তো যার বাহের ঠিক নাই তারে কিতা কই, এটা আমি কইতাম পারতাম না, আমি জীবন ওইটা কইতাম না, আমার কইলেও কইতাম না। আপনারা জানেন যার বাহের ঠিক নাই তারে কিতা কয়, তে নিজের বাপেরে নিজে বদলাইয়া নাম কইছে। সাক্ষী আছে 9 জন, এই কি কয় এজেন্ট হইল 5 জন, পুলিং অফিসার 2 জন, আবার আনসার 2 জনে সুহি দিয়া চাই আইস দিয়া লাইছে। তে বড়বড়ায় না মিছা কথা কয় রে, তার বাপের নাম তে বদলাই লাইছে। ও আব্বা এবার মন দিয়া শোনো, তুমি কল্লাটা কি, কে তোমারে এই বুদ্ধি দিছে? তুমি নিজের নাক কাটটা পরের যাত্রা, আরেকবার আর এমপি বানানোর লাগিয়া, আরেকবার আরে মন্ত্রী বানানোর লাগিয়া তুমি জাল বুট দিতা গিয়া নিজের বাপ বদলাইছ, তোমার কপাল বড় খারাপ, ঠিক কিনা? এই কাম করবেন আপনারা কেউ? আমার কতখানি এই কাম কেউ করবে? আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝ দান করে, আমরা যেন বাপটা ঠিক রেখে গিয়ে হাসরের ময়দানে উঠতাম পারি। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, সবাই কোনা আমিন। মাধবপুরের মহিলারা সে গিয়া কইতে আছে, যা ধরছে বেড়াইত্রে বেড়িয়ে বেলা, বেড়িয়ে বেলা বেড়ি জামাইন নাম বদলাইয়া ভোট দিয়েছে না। পরে পরে এ বেড়িতে জামাইন নাম বদলাই লাইছে, মুগলিচার বউ কুদ্দিচার বউ কইয়া বুট দিয়া ইয়া পড়ছে, তে বেড়িয়ে আসেনি রে কারবা। এবিডির জামাইর নাম হইল মুখলেস, এবিডি কইছে আব্দুল কুদ্দুস। সাক্ষী রাখছে 9 জন, কয়জন? বিয়া হইতে কয়জন সাক্ষী লাগে? 2 জন সাক্ষী রাখা বিয়া বন যায়। আম্মা তুই 9 জন সাক্ষী রাখা জামাই বদলাই আইছ, তুমি কুদ্দুসের বউ ইয়া মুখলিচার বড় না বউয়ের কথা কইয়া বুট দিয়াইছ। আম্মা বুড়ার পরে তুমি কুদ্দুচার করো যাইও না গো আম্মা, তুমি মুখলিচার করো যাইগা, ঠিক কিনা কও? এই কাম করবে? সাবধান, আমার দেশের সামনে ভোট আসতেছে, আমরা এই কাম করব না। আমরা নিজেরাও জাল ভোট দিতে যাব না, আমরা বেরিয়েও জাল ভোট দেওয়াইতাম যাইতো না। ওই দলের লেগে কি তুই জান দিয়া লইবি? তুই দলটা করস দেখে তুই বাপ বদলাই লইবি? তুমি দলটা করো দেখে জামাই বদলাই লইবা? তুমি ফাইছটা কিতা? দলে তোমারে বাদ দিব? গজবে ধরছে আমরা, গজবে, ঠিক কিনা কও? আমি তো সব জায়গাত গেলে কই, মাধবপুর বাজারও গরু জব করলে গরুর মাথা বেচা হয় 5,000, আর বুডের আগের রাইতে মানুষের মাথা বেচা হয় 500, ঠিক কিনা? তুমি কতটা না দান হইছো? তুমি এই নির্বাচনের চা খাওয়ানোর লেগে তুমি গিয়ে বইয়া থাকো, নির্বাচনের চা 1.5 টাকার উপরে পড়ে না। এটি চা পাতা আনে করতে তুমি জানো? এটা চা পাতা আনে ওই মুর্দার যেন না ফসে, লাশ যেন না ফসে, এর লাগিয়াছে আপনার সব চা ফাতা দিয়ে গুড়ারা হে যেন লাশ না ফসে। হেই ফাতাডি লাশের কবর দিয়ে ফাতাডি কিতা করবো, কম দামে বেচালায়। আর হেই চা ফাতাই না তারে চা খাওয়াইছে, আর এই না দানে হেই চা খাইয়া বইয়া রইছে। আরে তুই কি হগিন্নির ভূত? আরে তুই কি হগিন্নির ভূত? তুই নির্বাচনের আগে চা খাইছ? তুই অহন চায়ের লেগে গুরুস কিনতে তুই
আমরা এইটা চায়ের ভিতরে আমরা নাই, ঠিক কিনা কও? এই নির্বাচনী চা খাওয়ার দরকার নাই। তাহলে আমরা কিতা করতাম হুজুর? আমরা জাল বুড়ো দিতাম না, আমরা চাও খাইতাম না। নির্বাচনটা যাইতে আছে, টেনশন, এবার আর কপাল ফাইটা যায়, কলজাটা ফাইটা জায়গাইতেছে না। আপনি কি করবেন? আপনারা আল্লাহর নবী দায়িত্ব দিয়ে দিছে, তো কি করবেন? আপনি নেতা বানাইবেন যেই মানুষটা আপনার দৃষ্টিতে সৎ, সুবহানাল্লাহ কয় না? আপনি চিনেন কোনটা সৎ কোনটা অসৎ, আপনি কোনো কম চিনেন না। যেই মানুষটা সৎ, যেই মানুষটা নামাজ ছাড়ে না, যেই মানুষটা মিছা কথা কয় না, যেই মানুষটা আমানতের খেয়ানত করে না, যেই মানুষটা সিটারি বাটফারি হিকছে না, যেই মানুষটা কথায় কাজে একরকম, যে কয় যে আল্লাহর এই জমিন কার? আমার জোরে কয় না রে, এই জমিন কার? আকাশ কার? আমরা যারা আছি আমরা কার? তাহলে জমিনও আল্লাহর, আকাশও আল্লাহর, আমরাও আল্লাহর। এবার বিবেক খাটাইয়া কন, আল্লাহর জমিনে, আল্লাহর আকাশের নিচে আল্লাহর বান্দারা বিধান মানবে কার? সহজ ওয়াজ, কঠিন ওয়াজের কোনো দরকার নাই, কঠিন ওয়াজের কোনো দরকার নাই। এই জমিনে বিধান চলবে আল্লাহর, আর এই বিধান চালাইতে গিয়া তোমার দৃষ্টিতে যেই মানুষটা সৎ, যেই মানুষটা আল্লাহওয়ালা, যেই মানুষটা নামাজি, সিটারি বাটফারি বুঝে না, কথায় কামে একরকম, 50টা কথা কইলে 250 মিছা কথা কয়, আসেনি রে এই কারবার। এইটাই সিটার বাটফার না। এবার আরেকটা মাসালা কইয়া যাই, হুনো, মনে করো তুমি জানো তে সুর, তে কি কথা কথা, তে কি তুমি নিশ্চিত জানো তে সুর, তে আল্লাহ আল্লাহ করে ফাঁস করতে পারলে তে বস্তা বেড়াইয়া চুরি করে লাইব, গন্ধ চুরি করবো রে, তে বস্তা বেড়াইয়া চুরি করে লাইব। এখন তোমরা বিবেকবান মানুষ, বাংলাদেশ হনার বেহতেরা মানুষ নাই। বিবেকের কাছে একটা প্রশ্ন করি, এক বেড়ায় যদি আপনার আশ্রয় প্রশ্রয় পাইয়া চুরি করে, মনে করেন আপনি ভোট দিছেন, এর লেগে এবারে নেতা হইছে, নেতা হইয়া এবারে গম চুরি করছে, এবারে গম চুরি কইরা 500 গোনা পাইছে, এই যে নেতা হইছে, এবারে কার বুট পাইয়া? আমরার বুট পাইয়া। এই কথা কয় না, এই বুট দিছে কারা? তাহলে আমরা বুট দিয়া সুরের যে নেতা বানাইলাম, এই সুরে যে গম চুরি করলো, 500 গোনা পাইলো, সাদা কাগজ লেখা লইয়া যাও, মেল দরবার করণ লাগতো না, গমের ভাগ ফাইলে ফাইবা, না ফাইলে নাই। 500 গোনা যদি তার হয়, তুমি গড় হইতা থেকে 250 গোনা পাইবা। কেউ ধরন লাগতো না, থানাত মামলাও করণ লাগতো না, তুমি গড় হইতা থাকিয়া দেখবা তোমার আমল নামা 250 গোনা জমা হয়েছে। তুমি চিন্তা করো, গোনা দি করলাম না, মাসাল্লাহ করতে গোনাইলো করতে। এরপরে তোমার বিবেকে কইব, মাছ ধরুন্ডার যেই ভাগ, ডুলারা হইন্ডারও হই, সুরের যেই ভাগ, সুরের যে চুরির সুযোগ করে দিছে, হ্যাঁ তারও। এবার বুঝে হই না কারবার কইরা কিতা করবেন বুঝছে? আমি একটা মাপকাঠি দিয়া গেছি, তখন আপনারা ইট বানাইবেন ফরবার ভিতরে দিয়া, যদি দেখেন যে দেইরা মাটি হয় ফুস দিয়ে কেটে লেবেন, যদি দেখেন যে কম হয় এটা আবার থাবড়া দিয়ে বইরা দিবেন, এরপরে আগুনও ফুইরে ইট বানাই লেবেন। আমি ফরমা দিয়া গেছি, ইট বানানোর দায়িত্ব আপনারা, আমি নিয়ম কানুন কইয়া দিছি, এমপি বানানোর দায়িত্ব আপনাদের। এখন যদি কোন যে আপনার কথা আপনার কাছে রাখেন, আমরা যা মনটা ধরে তা করাম, তো আপনারা যা মনে ধরে তা করবেন, কোবরে হাসরের মতন যেহেন মন ধরে এখনো থাকবেন, কোনো অসুবিধা নাই। যেহেন মনটা ধরে এখনো থাকবেন, যেই কাম করবেন সেইটা খাবেন। আপনি গরম রাখবেন ভারী ভাত, খাইবেন গরম ভাত, এটা আশা করেন কেমনি আপনি? মুসলমান, যেই কথাটা কইতাম লইতাম শেষ করে নাই, টাইম আর বেশি নাই, কয়েক মিনিট কথা কন যাইব, এরপরে মাইক সাইরা দেওয়া লাগবে। খুব মনোযোগ, গভীর মনোযোগ। মুসলমান, জামানত কয়টা? আমার কথা কয় না রে, কয়টা? 6টা জিনিস তুমি জামানত রাখবা। কার কাছে? না আল্লাহ না আমরা কিতা চাইয়া রাখবো, কিতা চাইয়া রাখবো রে। 1 নম্বরে ছিল নামাজ। আমি যে কইছিলাম আমরা নামাজ হয় না, আপনার তো মন খারাপ হয়ে গেছে গানা, এখন কইলে বুঝবেন হয় না, কে রে কইলাম? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাইসুল ফুকাহা, উনি ঘরের ভিতরে নামাজে দাঁড়াইছে, আল্লাহু আকবার। কিও দাঁড়াইছে? কিও দাঁড়াইছে? আল্লাহু আকবার। নামাজও দাঁড়াইয়া সূরা ফাতিহা পড়া
এবার লম্বা সূরা লইছে। আমরার মতো ছোটো সূরা দিয়া তারা নামাজ পড়ছে না। তারা মনে করছে কোরআন ফরন হইল আল্লাহর লগে কথা কম কথা কইয়া লাভ কি। তারা বড় সূরা দিয়া নামাজ পড়তো। আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহু আকবার কইয়া যখন নামাজের নিয়ত বানছে, এমন সময় ঘরের ভিতরে একটা সাপ ঢুকছে। কি ঢুকছে? কথা না, কি ঢুকছে? সাপ ঢুকলে বেরিয়েতে কয় মার্শাল্লাহ, আমরা কোনো সাপ ঢুকছে এই কথা কয়। চিল্লা ফাল্লা করে নাকি করে না? আব্দুল্লাহ ইবনে মাসউদের বউয়ে সাপ 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 চিল্লান দিছে। লগের ঘরের তারা লাঠি ছোড়া লইয়া দৌড়াই আইছে। সাপ তারে ফিটটা মারছে। সাপ মাইরা সারলে গবেষণা হয় নাকি হয় না? যে না পারে তেও সাপ লইয়া কথা কয়। মুরব্বী এক বেড়াইয়া কয় আরিফ বাবুরে খাইয়া লইল চিনছত্তারে জাতি সাপ। কয় বুঝলেন কেমনে? কয় মাথার চক্করটা দে হচ্ছে খাইয়া লইল জরে কারবার গড়াই লইল। আরেকটা ইয়া কয় কয়দিন আগে সাপটায় ডিম ফারছে। কয় কেমনে বুঝলা? কয় ফ্যাটের চামড়াটা ডিল। আরেকটা ইয়া কয় কয়দিন আগে সলমো হালাইছে। কয় বুঝলা কেমনে? কয় দেহস্তা শরীরটা তেল তিল্লা। আরেকবার কয় সাপটা মাফন দরকার আছে। মাইপা ফাইছে ফোনের সাইডার 2 আঙ্গুল দোহানের সামনে নিয়ে লটকাই রাখছে। যেইতে ফিটটা মারছে তে চেয়ার লইয়া বইয়া থাকে। যে যায় তারে কয় দেখছেন নি সাপ কত্তরা? কয় কেডা মারছে কেডা? এটা লইয়া ফাঁসটা আসেনি রে কারবা। সাপ লইয়া এই গবেষণা চলতে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ না কিতা করে? আহা কথা কয় না রে। আব্দুল্লাহ ইবনে মাসউদ কিতা করে? মোবাইল টিপে কচ্চা গিরি। আব্দুল্লাহ ইবনে মাসউদ কিতা করে? এগুল দিয়া সাপ লইয়া গবেষণা চলতে আছে। নামাজ শেষ হইছে। সুবহানাল্লাহ কইতেন না? নামাজ শেষ, গাল বাইয়া বাইয়া ফানি পড়ে। কি নামাজটা পড়ছে রে? আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর নবী কয় মানুষ, ও মাধবপুরের মানুষ, ও আমার উম্মতেরা শোনো শোনো শোনো, এমনভাবে নামাজ পড়ো রে নামাজের ভিতরে যেন তুমি তোমার আল্লাহরে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু, তুমি তোমার আল্লাহরে দেখো না। ফাইন্নাহু ইয়ারাক, তুমি যে তোমার আল্লাহ তোমারে দেখতে আছে। কোরআনুল কারীমে 18 পারার প্রথম সূরা সূরা মুমিনুন। আল্লাহর নবী কয়, আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন হইল তারা যারা নামাজে যখন দাঁড়ায় মনে হয় নামাজের ভিতরে ডরাইছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজ পড়ে, সুবহানাল্লাহ কয় না? ঘরের ভিতরে সাপ মারা পড়ছে। নামাজ শেষ হইছে। চোখের পানি মুচ্ছা বউয়ের ডাক দেওয়া, কতগুলা ভাত দিও। বউয়ে কয় কি আর ভাত? আমি কি ভাত খাইছি নাকি? তাড়াতাড়ি ভাত দাও, খিদা লাগছে। আপনি কি কিচ্ছু কইতেন পারতেন না? কয় কি কইতাম? আমরা ঘরনা সাপ ঢুকছে। কয় কোন সময় সাপ ঢুকছে? আপনি নামাজও খেরুইছেন, এর ভিতরে তো সাপটা দেখি বিড়বিড়িয়া যাইতে আছে। আমি চিল্লান দিলাম, ভাইসা বেআইয়ানা ফিটটা মারছে, ফোনে সেরার 2 আঙ্গুল হইছে। আপনি কইতেন পারতেন না সাপের খবর? কয় না, কেমনে কইতাম? আমি তো এই কইতাম পারতাম না। কয় নামাজও খেরুইলে কি মাসে দিন দুনিয়ার কোনো খবর তাহে না? এতটা সাপ মরল, এত চিল্লা পাল্লা হইল, আপনি কি কিচ্ছু টের পাইছেন না? আব্দুল্লাহ ইবনে মাসউদ চোখের পানি ছাইরা দিয়া কয়, বিবি গো, ও বিবি, যদি সবই টের পাইলাম তাইলে কিসের নামাজ পড়লাম? নামাজের ভিতরে সবে যদি টের পাইলাম কিসের নামাজ পড়লাম? ও মুসলমান, সবাই মিলে আমরা চলো এমন নামাজ পড়ি যেই নামাজের ভিতরে আল্লাহকে দেখা যায়। বলো সুবহানাল্লাহ। একটু মহব্বতের সাথে বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। আজকে কই মাপি আর আসেনি মাপি কখনো। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা
আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। আকাশের মালিক জমিনের মালিক সেই আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই মাহফিল শুধু মাহফিল না, গভীরভাবে খেয়াল করবা। আমরা সবাই মিলে যারা আছি, আমি এবং তোমরা সবাই মিলে আমাদের কিছু দায়িত্ব আছে। আব্বা একবারে পারো না। একটা কম্বল পাওয়া যায় 200-250 টাকা হইলে। তুমি গরিব মানুষ, কোনো মতে একটা কম্বল কিনো, অথবা তুমি ধনী মানুষ, 3টা ফুট তোমার বিদেশ থাকে, বছর 3 বার এই পর্যন্ত 3 ফুটে দেশ হয়েছে, প্রত্যেক বছর একটা করে কম্বল আনছে, 3 তিরিকা 9টা কম্বল হয়েছে। তুমি জামাই বউয়ে মিললে একটা গাও দিছ, আর 8টা স্টিলের আলমারির উপরে তাক দিয়া রাখছ। ভাইও তুমি হইতে আলমারির উপরে ছাইয়া মুসকি হাসো। সবডি বোধহয় গাও দিয়া যাইতাম, পারতাম না, আসলেও তো পারতা না। তুমি কোনো 9টা কম্বল গাও দিয়া মরতা পারতা না। এর আগে তুমি মইরা যাবা। তোমার মাধবপুর গ্রামও কি একটা বেডিও নাই যে ভিক্ষা কইরা খায়? একটা মহিলাও কি নাই যার জামাই নাই? একটা মহিলাও কি নাই যার একটা বাচ্চা নাই? বেডিডায় এই পলিথিন দিয়া সইয়ার মতো ঘর তুললা, উত্তইরা লেল্লিরা বাতাসের ভিতরে রে। বেডিডায় ঘুমায়, মাঝ রাতে ঘুমাইতে পারে না, বইয়া আগুন ফোয়ায়। তুমি রাইতের 12টার সময় তোমার বউয়ের লইয়া একটা কম্বল লইয়া টর্চ লাইট টিপ্পা রাস্তার কান্দার যাও, ডাক দিয়া কও, নেও গো নেও, আমার ফুতাইতের লাগে দোয়া করো, এই কম্বলটা গাও দিয়া তুমি কুদ্দুর ঘুমাও। বেডিডায় যে চোখের পানি চাইরা আল্লাহ কই একটা ডাক দিব রে, তোমার ফুতাইতের লাগিয়া যেই দোয়া করব, লগে লগে আল্লাহর দরবারে সেই দোয়া কবুল, ঠিক কিনা? আমরা ইচ্ছা করলেই পারি। এই যে আমার মনির হোসেন, তার আল্লাহ সামর্থ্য দিছে, তে যদি মনে করে আমি 50টা কম্বল কিনা, আমি ইনশাল্লাহ এই গ্রামও যারা অসহায় গরিব আছে, মাধবপুরের যারা মুরব্বী আছে, ইমাম সাহেব আছে, তারারে লইয়া কইছে আপনারা একটা তালিকা করেন, আমি 50টা কম্বল কিনা লইয়া আইতেছি, ধনী মানুষে যেন না পায়, কম্বল পাইব সব গরিবে। 50টা কম্বল মনিরে দেওয়ান সেকেন্ডের ব্যাপার, কোনো ব্যাপারে না। আপনি অক্কারে পারেন না, আপনি 2টা কম্বল কিনা দেন, আপনি পারেন না একটা মানুষের চিকিৎসার ব্যবস্থা করে দেন। মাধবপুরের ফলাফল মিল্লা সমিতি করবা, সবাই মিল্লা, বিধবা মায়ের কন্যার বিয়ে হয় না, বিয়ের সময় যায়, সকলে মিল্লা চান্দা তুললা দরিমের সাথে টেহা লইয়া মাইয়াটার বিয়ার ব্যবস্থা করে দিবা। যদি তোমার বইনটা হইতো, এটা কি তোমার বইন না? মুসলমানের মাইয়ে দো, তোমার দো বইনে, তুমি কুদুর বিয়ার ব্যবস্থা করে দাও। যেই মানুষটার চিকিৎসা হয় না, সবাই মিল্লা চান্দা তুল্লা কুদুর চিকিৎসার ব্যবস্থা করে দাও। চেষ্টা করলে আব্বা হয়। আমি মুশতাক ফয়েজি, এটা কোনো বেড়াগিরি না, আমি তো ফইলে কইছি। আমি মুশতাক ফয়েজি, লেখা রাখছে পীর সাহেব নাগাইশ দরবার শরীফ। একেবারে আল্লাহ সাক্ষী, কেউ এই পর্যন্ত বলতে পারবে না 98 সালে আমার দাদা ইন্তেকাল করেছেন। এখনো 2 বছর, এখনো 25 বছর, 27 বছর ধরে আমি ফিসাব ইশারা ইঙ্গিতে কথায় সিফা দিয়া কায়দা কইরা কোনো মুরিদের তাঁত ফাইত্যা ফার্স্টে হানিছি, কোনো প্রমাণ নাই। চেষ্টা করছি ফাললে দেওয়ানের লাগিয়া, ঠিক কিনা? চেষ্টা করছি দিতাম। এই যে করুণা হইল যে, আমি যখন দেখছি অনেক মানুষ চাকরি ছেড়ে ইয়ে করছে রে, খানা চলে না, আমি তো চিনি আমার লোকটি রে, আমি করছি কি দা এই টেহা জমাইয়া এরপরে আপনার বাজার কইরা রাইতের 12টা 1টার সময় বাজারের ব্যাগ লইয়া আন্দাজ তো গাড়ি লইয়া গিয়া ডাক দিয়া গেছি, উঠেনো উঠছে, পরে ব্যাগটা দিয়েছি, নেন বাজার করতেন পারেন না, এখনও সপ্তাহখানেকের বাজার আছে, চলতেন পারবেন, দিয়েছি।
আমার তৌফিক অনুযায়ী এই যে গত বছর বন্যা গেল, আমি 15 দিন আমার পরিবার থেকে আমি বিচ্ছিন্ন ছিলাম। করলে তো করা হয়, আমি বুক ফানি ভাঙ্গিয়া আমি চাউল লইয়া ডাইল লইয়া মানুষের ঘরে গেছি। আমার ফের চাইয়া কান্দা দিছে, হুজুর আপনার মতো মানুষে ফানিত নেমে গেছেন গা। আমি আপনারা সবসময় আমার দেখতেন, মনে কয় আমার মনে কয় না দেখতাম, এর লেগে দুগুলা চাউল আনছি ডাইল আনছি নেন এটি খাইয়েন। ফুচ্ছে যে জ্ঞান তো মানুষ, আপনার জায়গাতে আপনি করবেন, আরেকবারের জায়গাতে আরেকবারে করবো। আপনার অক্ষরে তৌফিক নাই, গরম মুরগা জব করছে, কুদ্দুরা ঝুল আর 2টা আলু বাড়াই দেন দিয়া সেটা ফাঁসের ঘরের তে খাইতে পারে না, গুস্ত গুস্ত কইয়া কান্দে। তার মায় কয়বার তারে থাপড়াইছে, নাদান হইছ আরেক তারা করে গুস্ত রান্ধে, তোমার তো ইয়া লাগে কিরে, না হয় তো গন্ধ কিরে, এইটা হিতা কইয়া মারছে। তুমি যদি কুদুর ঝুল আর 2টা আলু নিয়ে দিয়াইও, বাচ্চাটা যখন দেখবো গুস্ত দিছ না কিন্তু গন্ধটা তো গুস্তে ফলারে যে ভাত খাইবো। জান্নাত বিচারতা মক্কা শরীফ যাও কি তুমি কি হত্যা যাও বছরে বছরে মক্কা শরীফ, তোমার জান্নাতি তোমার ফিসি দিয়া তোমার স্বাস্থ্য ভাইয়ের ঘর ফইরা রইছে, তুমি নিতা না পারলা আল্লাহর দুষ্কিতা, ঠিক কিনা কও? আমি চিন্তা করলাম, আমি মুশতাক ফয়েজি যেহেতু 2-4 জন লোক মানুষে চিনে, কবে বি লেখিতা কইসলাম এটা মানুষে মনোরক্ষা বইয়া রইছে। ওখান আমি যেহেন দিয়ে আটতাম লই ফিসি দিয়া ডাক দেয়। এবার গেছলাম হজ, কখনো হজে গেছি পরে আমি মিসফালা দিয়ে আটতে আসি, এমন সময় দেখি সৌদি আরবের 2টা সুইটটা ফলা এই তান্ডের মা বাপের এত ধরে টাইম না আমার কাছে আনছে। আমি আজ খবর আছে কি জানি মামলা টামলা ফুটেছি গিয়ে গিয়েব লগের তারারে কইছি নমুনা খারাপ দেখলে পুলিশও খবর দিয়েন। এর ভিতরে দিয়ে ফলা ফেনে টাইম নেন না আমার কাছে আইন না, এই তান্ডে মা বাপের খেলা করাইয়া সেটা আমার দিকে আঙ্গুল দিয়া কয় মুরব্বি মুরব্বি। আমি কে বেড়া তোরার ডরে বাংলাদেশের তো সৌদি আরব আইয়া পড়লাম, তোরা যা বেশি বাইরে গেছ তোরা বাংলাতে যে ফদাইছি ধরতে পারছে না। চিন্তা করলাম ও 2-4 জন যেহেতু চিন্না লাইছে দায়িত্বটা তো বাইরে গেছে গা। সারাটা বাংলাদেশও মসজিদ আছে, মাদ্রাসা আছে, গোটা বাংলাদেশে খেয়াল করে দেখলাম একটা ফ্রি চিকিৎসা কেন্দ্র নাই, ফ্রি একটা হাসপাতাল নাই। যেই চিন্তা হেই কাম কইলাম যে নিয়ত করলাম যা আর আল্লাহ যা করবো সামর্থ্য আল্লাহ যাই দিছে সকলে মিল্লা জিল্লা একটা হাসপাতাল করে আলাম ফ্রি, আর লগে একটা মসজিদ করে আলাম। আপনার মনিরে আমার আজরের মাহফুজে লইয়া গেছিল, মনিরে দেখতে আইছে, এরপরে প্ল্যান করে ইঞ্জিনিয়ার দিয়া কাম শুরু করে দিলাম। জিগাইলাম ইঞ্জিনিয়ারের নিচতলা হাসপাতাল হইব, দোতলায় 3তলায় মসজিদ হইব, কত লাগবে হিসাব করো। তারা হিসাব করে কয় 30 কোটি টাকা। আমি যে একটা ডরাইছি এটা কই আল্লাহ আপনার শরীর কাপ দিয়ে উঠছে। আমার কই হুজুর ডরাইয়েন না। আমি কই টেহার চিন্তা হইলো আমার, ডরাইবা কি তুমি? আমি এনা বুঝতেছি 30 কোটি টাকা কি টেহা। পরে কই হুজুর ডরাইয়েন না, একটা নিয়ত করে নামেন। তখন আমি নিয়ত করলাম যা আল্লাহ যা করে করবো ইনশাআল্লাহ। নামলাম, আমি নিয়ত করলাম এই 30 কোটি টাকার মসজিদ আর হাসপাতাল করতে 1 বছরে আমি মুশতাক ফয়েজি মাহফিল করে যতটা হাদিয়া পাই টুকটাক খরচ বাদ দিয়া বাহি টেহারা মসজিদও দিয়া দেন 25 লাখ টাকা জমাইছি। কয় লাখ দিয়া মসজিদের কাম শুরু করছি। সুবহানাল্লাহ কইতেন না? আজকে পর্যন্ত আমার মসজিদে খরচ হয়ে গেছে 6 কোটি 14 লক্ষ টাকা। একতলার ছাদ হয়েছে 24 সালের জুন মাসের 1 তারিখ, দোতলার ছাদ হয়েছে সেপ্টেম্বর মাসের এই বছর সেপ্টেম্বর মাসের 19 তারিখ। 3তলার ছাদের কাম চলতে আছে, কিছুদিনের ভিতরে 3তলার ছাদ দিয়া দেব। নিচতলায় ফ্রি হাসপাতাল, মাধবপুরের যে অসহায় চিকিৎসা নিতে পারে না, খালি কোনো মতে রিক্সা ভাড়া ব্যবস্থা করিয়া ফাড়াই দিবেন নাগায়, চিকিৎসা ফ্রি। সুবহানাল্লাহ কইতেন না? কোনো টেনশন নাই, চিকিৎসা ফ্রি। আমার এতিমখানা আছে, এতিমখানা আমার ফুতে যা খায় আমি যা খাই আমার এতিম তা খায়। আপনি গিয়া দেখছেন আমি এতিমখানায় থাকিয়া এতিমখানার খানা খাই, আমি জীবনও আলগা খানা খাই না। এতিমখানায় যা রান্না হয় এটা আমি খাই, দেখতে চাই এতিমরা কি খায়। আমি যদি খাইতাম না পারি এতিমে পারবো কেমনে? এর লেগে আমি এতিমখানায় খাই যেন বুঝি। আপনার এলাকায় যদি কোনো এতিম থাকে মনিরের লগে যোগাযোগ করবেন অথবা মাহফুজের লগে যোগাযোগ করবেন। এই যে ইসলামী ব্যাংক আল্লাহ রাফা ইসলামী ব্যাংকের যে পিএলসি এখানে এজেন্ট ব্যাংক, এই মাহফুজ শরশোলা ফিরসা হুজুরের নাতি, আমার আদরের আমার কলজার টুকরা, তার লগে যোগাযোগ করবেন। আপনার ছেলেকে মানুষ বানাই দেওয়া আমি ইনশাল্লাহ জিম্মাদারির সাথে আমানতদারির সাথে চেষ্টা করব। 1 টাকাও লাগবে না যদি এতিম বাচ্চা হয়। আপনি বাপ বিদেশ থাহে মায় সুইটা সেটা লিয়ে বিপদও আছে, আমার হেফসখানাত ফাড়াই দিবেন। ইন্টারন্যাশনাল হিপসখানা গেট থাহে, গেটও দারোয়ান থাহে, ফাল দিয়া ফুটে যাবো গা, নেট লাগাই রাখছি। ফরনের কোনো লাইন নেই, আটকাই যাবো গা জালও আটকাই যাবো গাতে, তাতে ওই জালের তে যেমনি ট্যাংরা মাছ খুলে তার কাটাকুটা ভাঙ্গি এমনি খোলইব তার। যারা বাচ্চা কাচ্চা মানুষ বানাইতেন পারছেন না, নাইনাতকুর বাচ্চা কাচ্চা ফাড়াই দিবেন, সোনার মানুষ বানাইয়া সাইরা দেন।